আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি ইনশাআল্লাহ। তো দিদিনে নেই আজকে ইংরেজি গ্রামারের ছোট্ট একটা টপিকস নিয়ে কথা বলার জন্য তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমার আলোচনার বিষয় হলো সেন্টেন্স চেনার উপায়। আমরা কিভাবে অতি দ্রুত সেন্টেন্স দেখেই চিনতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো যে এটা অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটিভ, কোনটা কোন সেন্টেন্স। আমি এই যে ফর্মালিটি অলরেডি বলে লিখে রাখছি, তোমরা একবার দেখে নাও। শুরুতেই সাবজেক্ট থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্ব শর্ত হলো শুরুতেই সাবজেক্ট থাকতে হবে। আবার ইন্টারোগেটিভ হলো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ওয়ার্ড এবং শেষে নোট অফ ইন্টারোগেশন মার্ক থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। প্রথমে মেইন ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আদেশ উপদেশ সম্বোধন এবং নিষেধ বলে করব, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় মেইন ভার্ব দিয়ে শুরু হয়। এবং প্রথমে যদি মে অথবা মাইট দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সগুলো সাধারণত অপটেটিভ সেন্টেন্স হয়, যেগুলো দ্বারা কোনো আদেশ উপদেশ বোঝায় না, যেগুলো দ্বারা বুঝিয়ে থাকে কোনো ইচ্ছা, প্রার্থনা, দোয়া, শুভকামনা, মঙ্গল কামনা। এবং সেন্টেন্সের প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড এবং শেষে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স হয়। আর এক্সক্লেমেটিভ সেন্টেন্সে অবশ্যই একটা নোট অফ এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। তাহলে আমরা বুঝলাম প্রথমে সাবজেক্ট অ্যাসার্টিভ, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব, শেষে নোট অফ ইন্টারোগেশন মার্ক থাকলে আমাদের ইন্টারোগেটিভ, মেইন ভার্ব দিয়ে শুরু হলে মন্তর ইম্পারেটিভ, মেইন ভার্ব দ্বারা শুরু হলে অপটেটিভ এবং প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড এবং সবশেষে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এক্সক্লেমেটরি। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই।